নমস্কার বন্ধুরা, ডাব্লিউবিজিকে জিনিয়াসে সকলকে স্বাগত জানাই। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে 2 মিনিটে 10টি জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে তোমাদের বিগত বছরের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন থেকে। আজকে ক্লাস নম্বর 23। ভিডিও শুরুর আগে তোমাদের একটি কথা জানিয়ে রাখি, তোমরা যারা এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামিনেশন 2025-এর জন্য প্রিপারেশন করছো, তাদের জন্য সমস্ত বিষয় একত্রে একটি বই নিয়ে আসা হয়েছে, যেখানে তোমরা থিওরি প্লাস এমসিকিউ দু ধরনের জিনিস পেয়ে যাবে। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো সমস্ত একত্রে তোমরা একটি বইয়ের মধ্যে পেয়ে যাবে, এবং এই বই সম্বন্ধে বিশদে জানার জন্য এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, সেখানে তোমাদের ডিটেলস বলে দেওয়া হবে। চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন কি আছে, নিচের কোন জোটটি সঠিক নয়? আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশান বি, বুদ্ধচরিত বসুবন্ধু। এটি সঠিক নয়, কারণ আমরা জানি বুদ্ধচরিত কার লেখা? অশ্ব ঘোষের লেখা। 2 নম্বর প্রশ্ন কি আছে দেখো, 2 নম্বর প্রশ্ন বলছে নিম্নলিখিত কোন সম্রাটের সভাকবি ছিলেন বাণভট্ট? অর্থাৎ বাণভট্ট কোন রাজার সভাকবি ছিলেন? আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি, হর্ষবর্ধনের সভাকবি ছিলেন। 3 নম্বর প্রশ্ন বলছে নিম্নলিখিত কোন উপাদান থেকে জানা যায় যে অশোক শ্রীনগর শহরটি নির্মাণ করেছিলেন? আমাদের রাইট অ্যান্সার হিসেবে অপশান সি, রাজতরঙ্গিনী। রাজতরঙ্গিনী থেকে আমরা জানতে পারি অশোক শ্রীনগর শহরটি নির্মাণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ধ্রুপদী সংস্কৃতের প্রধান মুখ্য শিলালিপি হলো কি? আমাদের রাইট অ্যান্সার হিসেবে অপশান বি, রুদ্রদমনের। পরবর্তী প্রশ্ন, কৌটিল্যের অর্থশাস্ত্রের বিষয়বস্তু ছিল কি? কৌটিল্যের অর্থশাস্ত্রের বিষয়বস্তু ছিল আমাদের রাইট অ্যান্সার হিসেবে অপশান এ, রাজনৈতিক জীবন। পরবর্তী প্রশ্ন, অজন্তা গুহাচিত্র ছবি পাওয়া যায় কোথায়? আমাদের এখানে রাইট অ্যান্সার হিসেবে অপশান ডি, জাতকে। পরবর্তী প্রশ্ন, জৈন ধর্মগ্রন্থগুলি লেখা হয়েছিল কোন ভাষায়? আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, প্রাকৃতি ভাষায় জৈন ধর্মগ্রন্থগুলি লেখা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতে আগত বিদেশি পর্যটক 1 অলবেরুনি, 2 ফাহিয়েন, 3 হিউয়েনসান এবং 4 মেগাস্থিনিস। ভারতে আগত পর্যটকের কালক্রমে সাজা, মানে এখানে কি বলেছে, এখানে যে 4টি পর্যটকের নাম দেওয়া হয়েছে, তারা ভারতে যে এসেছিল তাদের কালক্রমে সাজাতে বলেছে। আমাদের এখানে রাইট অ্যান্সার হয়েছে অপশান এ, 4 2 3 1, অর্থাৎ সর্বপ্রথম এসেছিলেন মেগাস্থিনিস, তারপরে ফাহিয়েন, তারপরে হিউয়েনসান এবং সর্বশেষ এসেছিলেন অলবেরুনি। পরবর্তী প্রশ্ন, অশোকের শিলালিপির গুরুত্বপূর্ণ ভাষাটি হলো কি? আমাদের রাইট অ্যান্সার হিসেবে অপশান সি, প্রাকৃতিক ভাষায়। আজকে আমাদের শেষ প্রশ্ন দেখো কি আছে, নিচের কোন শিলালিপিতে অশোকের পুরো বা ব্যক্তিগত নাম লেখা হয়েছে? আমাদের রাইট অ্যান্সার হিসেবে অপশান ডি, মাস্কি। এই ছিল আজকে 10টি প্রশ্ন। এরকম প্রশ্ন প্রতিদিন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও। ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখবার জন্য।